সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের সুফল নিয়ে পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ মে দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোসাম্মদ শুক্রিয়া পারভিন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দার সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে বিএনপি যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল তার বাস্তবায়নের ধারাবাহিকতায় এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে ফ্যামিলি কার্ড, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা, বন্যা ও খরা মোকাবিলায় বৃক্ষরোপণ অভিযান, নারীদের স্বাবলম্বী করতে গাড়ি প্রদান, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের সুফল নিয়ে আলোচনা হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ২০,৬৭১ জন কৃষক এই সুবিধা পাবেন। ১৬ মার্চ থেকে আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার মৃতপ্রায় ও ভরাট খাল এবং জলাধার পুনঃখননের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নারীদের নিরাপদ যাতায়াতের জন্য বিশেষ গণপরিবহন ব্যবস্থা হিসেবে নারীর জন্য গাড়ি দেওয়া হবে। এছাড়া ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। যেমন ধরেন আপনার আমার দেশে আমরা যখন চাকরির পরীক্ষা দিতে যাই, ধরেন যারা জব সিকার থাকেন তারা একসাথে অনেকগুলো পরীক্ষা দিয়ে থাকেন। প্রত্যেকটার জন্যই তার আলাদা আলাদা কাগজপত্র, এই সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হয়, জমা দিতে হয়, সবকিছু। কিন্তু সিস্টেমটা যদি এরকম থাকে, এখন আপনারা দেখবেন অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের লিঙ্কেজ আছে। ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এখন এই কাগজগুলো লাগছে না। কিভাবে নিচ্ছেন তারা? বোর্ডের সাথে তাদের কানেকশন আছে। তারা যখন রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছে যে আমার এসএসসি রেজিস্ট্রেশন এত ছিল, রোল এত ছিল, অটোমেটিক্যালি কিন্তু তাদের সার্ভারে বোর্ড থেকে চলে আসছে তার রেজাল্ট কি ছিল। ফলে এখানে সত্যায়নের দরকার নেই, যাচাইয়ের দরকার নেই। আস্তে আস্তে আমাদের দেশ সেই রকম একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে চলে যাচ্ছে। আপনারা জানেন সরকারের বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকেন আমাদের কৃষকদের ক্ষেত্রে। ভর্তুকি মূল্যে সার, বিভিন্ন বীজ, বিভিন্ন সময় সরকার যে বিভিন্ন ফসল চাষ, এলাকা ভেদে ফসল চাষের জন্য দিয়ে থাকেন, বীজ দিয়ে থাকেন, সার দিয়ে থাকেন, কীটনাশক দিয়ে থাকেন। এটা প্রণোদনার অংশ হিসেবে। আবার ন্যায্য মূল্যে প্রাপ্তি, শুধু কৃষকের উপকরণ প্রাপ্তি না, ভবিষ্যতে হবে তার যে প্রোডাকশনটা হচ্ছে সেটার যেন মার্কেটিংটা করেন। মাঝখানে আপনারা দেখেন আমাদের দেশে খুবই সত্য একটা কথা, বাস্তবতা, যে আমার প্রোডিউসার কিন্তু দাম ন্যায্য মূল্য পাচ্ছে না। আমার এখানে যে প্রোডাকশন হচ্ছে, এখানে কৃষক হয়তো পাচ্ছেন ৫০ টাকা, সেই প্রোডাক্ট আমার ফাইনালি আমার ভোক্তা কিনছেন ১৫০ টাকায়। মাঝখানের যে গ্যাপটা ওনারা পাচ্ছেন। তো এই ভবিষ্যতে কিন্তু এই ধরনের প্ল্যানও আছে। এটা যখন পুরোপুরি বাস্তবায়িত হয়ে যাবে তখন এটার আমরা সুফলটা পাবো। এখন শুরু তো আমরা আসলে এত ভিজুয়ালাইজ করতে পারছি না পুরোপুরি। এটা যখন আপনার সব হয়ে যাবে, এটা প্রি পাইলটিং শুরু হয়েছে, পাইলটিং হবে, আস্তে আস্তে পর্যায়ক্রমে সারা দেশে এটা হয়ে যাবে। তারপরে যখন ফুল রেঞ্জ অ্যাপ্লাইড হবে তখন আমরা আমাদের চোখে একেবারে পরিস্ফুট হয়ে যাবে যে আসলে এটার উপকারিতাটা। সেটার প্রোগ্রাম হয়ে গেল। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল মোটা দাবি যে বিষয়গুলো সরকার এই পর্যন্ত বাস্তবায়ন করেছে। আপনারা সরকারি ইশতেহার সম্পর্কেও জানেন এবং এই পথ ধরেই ভবিষ্যতে এই কার্যক্রমগুলো পরিচালিত হবে। আপনাদের যদি কিছু থাকে প্রশ্ন, তো একটা ১২ লাখ কৃষকের এই ঋণ মওকুফ করতে সরকারের খরচ হয়েছে ১৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা। আরফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।